মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর। বোলপুর গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আবারও সতর্কতামূলক বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যাতে 28 জন মারা গিয়েছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। হয়তো অর্থ নগণ্য, কিন্তু পাশে দাঁড়ানোর জন্য সরকারের চেষ্টা, এমনটাই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন তিনি, শোনাবো। এছাড়াও আমি যেটা বলেছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশ থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায়, রাজস্থান থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায়, উত্তরপ্রদেশ থেকে হত্যা করে ডেড বডি পাঠিয়ে দিচ্ছে বাংলায়। মালদায় একটা মৃতদেহ পরিবারকে খবর দেওয়া হয়েছে, যাকে আনা যায়নি, তার কারণ যতটা আমি শুনেছি তার মাথা এবং দেহ আলাদা করে দেওয়া হয়েছিল। পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন 2 লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এবং বিনা চিকিৎসায় যে 29 জন মারা গেছেন তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে। হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য, কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন। বাদবাকি হেলথ ডিপার্টমেন্টকেও বলা হয়েছে সাপের ওষুধ ঠিকমতো রাখতে। সাপে কামড়ালে আমি প্রেসের মাধ্যমে বলবো মেসেজটা কনভে করতে। বাড়িতে থেকে চিকিৎসা করবার প্লিজ দয়া করে সুযোগ নেবেন না, তাতে বিষটা বেশি ছড়িয়ে পড়ে। ভালো করে শক্ত করে বেঁধে রাখবেন জায়গাটা, সঙ্গে সঙ্গে স্থানীয় হসপিটালে চলে যাবেন। সাপে কামড়ালে যে ওষুধটা দেওয়া হয় অ্যান্টিভেনাম বলে, সেটা দেয়া আছে সব জায়গায়। সেটা দিলে সঙ্গে সঙ্গে দিলে বেঁচে যায়, কিন্তু দেরি করলে একবার জ্ঞান চলে গেলে জ্ঞান ফিরে আসা খুব মুশকিল হয়। সবঙ্গে একটি ছেলে মারা গেছে বন্যায় নয়, কারণ সাপও কিন্তু এই সময় জন্তু জানোয়ার সব ডাঙায় উঠে আসে, একসাথে বাস করে। লক্ষ্য রাখতে হবে, নিজেদের লক্ষ্য নিজেদেরও রাখতে হবে। এছাড়াও ডায়রিয়া হতে পারে, ফ্লাড কমে গেলে ওআরএস দরকার, অ্যান্টি ডায়রিয়া মেডিসিন দরকার, ভাইরাল। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।